আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সৌন্দর্য অবলম্বন করো, অর্থাৎ প্রত্যেক নামাজে তোমরা ভালো পোশাক পরে নামাজে আসো। যে পোশাক পরে একটা মানুষ সমাজে যেতে লজ্জাবোধ করে, এমন পোশাকে নামাজে দাঁড়ানো মাকরুহ। আপনি একটা গেঞ্জি গায়ে দিয়ে, একটা গামছা কাঁধে দিয়ে আপনি কি কোনো সমাজে যেতে পারেন? তো অনেক লোককে দেখা যায় যে বাড়ি ঘরে ওরকম একটা গেঞ্জি, একটা গামছা দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহ বলছেন যে প্রত্যেক নামাজে তোমরা সৌন্দর্য অবলম্বন করবে। আপনারা যখন কোনো সম্মানিত মেহমানের মজলিসে যান, তখন একটু ভালো পোশাকেই সবাই যাওয়ার চেষ্টা করেন, কি ঠিক কিনা? তো আল্লাহর দরবার বা আল্লাহর মজলিসের চাইতে বড় কোনো মজলিস আছে? তা এখানে যদি আপনি ভালো পোশাকে না আসেন, তাহলে এটা আল্লাহর দরবারকে তুচ্ছ করা হয়। কাজে বিষয়টা বিবেচনা করতে হবে। এটা কোরআনের কথা, এটা কোরআন আমাদের সামনে। কাজে এই বিষয়গুলি বিবেচনা করতে হবে যে আমার আল্লাহর দরবার সবচাইতে বড় দরবার, এই জন্য এখানেই সবচাইতে সুন্দর বেশে আপনাকে যেতে হবে। তো এর মধ্যে কতগুলো সমস্যাও আছে। আমরা এক শ্রেণীর লোক আছি আমরা যারা বক্তা শ্রেণী, মানে স্টেজে যাওয়ার আগে আমরা যে এক ভয়ঙ্কর পোশাক পরে স্টেজে যাই, তো নামাজে ওই পোশাকটা আমাদের থাকে না। তো এটা কিন্তু মনের কাছে প্রশ্ন আসা উচিত যে আমি আল্লাহর দরবারে নিম্নমানের পোশাক পরে দাঁড়ালাম, আর এখন মানুষের সামনে আমি খুব গর্জিয়াস পোশাক নিয়ে দাঁড়ালাম, এটা কেন? এসব বিষয়গুলি ছোট হলেও ওগুলি চিন্তা করতে হবে, যেহেতু এটা বিষয়টা কোরআনে স্থান লাভ করেছে। যে বিষয়গুলি কোরআনে আছে সেই বিষয়গুলিকে ছোট মনে করা যাবে না। তো আল্লাহ বলেন, হে আদম সন্তান, এখানে কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই যে মুসলমানরা তোমরা ভালো পোশাক, এটা না, সবাইকে আদম সন্তানকে আল্লাহ বলেছেন যে তোমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরে যাও। ওয়াকুলু ওয়াশরাবু, এবং খাও, পান করো এবং আহার করো, ইসরাফ করবে না, অপব্যয় করবে না। পান, আহার, অপব্যয়টা কোনো ক্ষেত্রেই করা যাবে না। আপনি যা খাবেন তাই আপনি খান, যেন ফেলে দিতে না হয়। অনেক সময় দেখো অনেক লোক কিছু খাবার প্লেটে রাখিয়া উঠে গেল, তা আপনি খাবারটা নিলেন কেন? আপনার তো আগে হুঁশিয়ার হওয়া উচিত ছিল যে আমি কতটা খেতে পারবো, সেটা নেন। আপনি খাবার শেষে কিছু খাবার প্লেটে থেকে গেল, ভাত, তরকারি ইত্যাদি, এটা রেখে আপনি চলে গেলেন। এটা তো আল্লাহ নিষেধের মধ্যে আপনি পড়ে, ওয়ালা তুসরিফু, তুমি অপব্যয় করো না। এখন তো অপব্যয় আপনি করলেন, এবং এটা আমরা অনেক সময় করি। দেখা যায় আলেম সাহেবরা ওরকম প্লেটে কিছু খানা রাখা দেন, আর একটা প্লেট দেন। তো এগুলিকে ছোটো মনে করা যাবে না। আপনি যা খেতে পারবেন সেটাই খান। অল্প অল্প খাবার নেন, খাইতে পারলে আবার অল্প নেন, কিন্তু আপনি বেশি করে খাবার নেবেন আর খাবার প্লেটে রেখে দেবেন, এটা ঠিক হবে না। আল্লাহ বলছেন, পান করো, হার করো, কিন্তু অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীদেরকে ভালোবাসেন না। এভাবেই উজু করার সময় যাতে অতিরিক্ত পানি ব্যবহার করা না হয়, গোসলে যাতে অতিরিক্ত পানি ব্যবহার করা না হয়, এগুলো ইসরাফ। আল্লাহ রসুল 3 থেকে 5 লিটার পানি দ্বারা গোসল করেছেন, আর আপনারা যে কয় বালতি গোসলে পানি নষ্ট করেন সেটা ভাবিয়ে দেখেন। এটা কিন্তু ঠিক না। এটা আপনাদের কাছে অসম্ভব লাগবে, কিন্তু আমি বলেছি, বুদ্ধি দিচ্ছি, শোনেন। আমি একটা মানুষ। আপনি প্রথম একটা বর্তন, একটা বদনা, এটা আপনার কী বলেন, বর্তন, বদনা, এমন এখানে 1 লিটার 100 লিটার পানি ধরে। এই একটা বদনা বা একটা মগে 1 মুখ পানি নিয়ে, বা মগে নিলে পানিটা ঝপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই পানি দিয়ে হালকা করে একটু একটু পানি ঢালেন আর শরীরটা ডলেন। একটু একটু পানি ঢালেন আর শরীরটা ডলতে থাকেন। সমস্ত শরীরটা আপনার হাত দিয়ে একটু একটু পানি ঢালেন আর ডলেন। তা দেখবেন যে 1 বর্তন পানিতে আমরা সমস্ত শরীরটা ভিজে গেছে। এটা পরীক্ষা করে দেখেন। আমি বললাম তো কালকে দেখেন বাথরুমে ঢুকিয়া, যে 1 বর্তন পানি নিয়ে আপনি অল্প অল্প পানি ঢালেন আর শরীরটা ডলেন। তো ডলতে ডলতে দেখবেন 1 বর্তন পানিতে আপনার শরীরটা ভিজে গেছে।
তো সমস্ত শরীরে ভিজে যায় এক বদনা পানিতে, তার 2 বদনা পানিতে তো আপনি গোসল করতেই পারেন, এটা এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রসুল 3 লিটার পানি দ্বারা গোসল করছেন, এটা শুনলে আপনারা এটা অসম্ভব মনে করেন। কেন? যেহেতু পানির মধ্যে বাস করি তো আমরা, এই জন্য আমাদের অভাব নাই। কিন্তু সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ আলা নাহারেন জারেন সারাফুন, যে আমরা যদি প্রবাহিত নহরে পানি ব্যবহার করি সেখানে ইসরাফ হবে? প্রবাহিত নহরে পানি তো খালে নদীতে। আর রাসূল বলছে হ্যাঁ, ফি নাহারেন জারেন সারাফুন, মানে প্রবাহিত নহরেও তুমি যদি পানি অপব্যয় করো তো এটা অপব্যয়ই হবে। তুমি 3 বার কুলি না করে তুমি মনে কর প্রবাহিত নহরে বলছো 5 বার কুলি করি, অপব্যয় হবে তোমার জন্য। তো এই জন্য এই বিষয়গুলি আপনি শেখেন। পৃথিবী কোরআন আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত, কোন সময় কোন অবস্থা হবে এটা আপনি জানেন না। আমরা জানি যে কোন সময় কি অবস্থা হবে। এখন আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি, এ পানির অভাবে কোনো সময় দেখা দিতে পারে। বিজ্ঞানী তো নানাভাবে নানা কথাভাবে তারা মানে প্রফেসি করছেন, ভবিষ্যৎবাণী করছেন যে এই হতে পারে এই হতে পারে। কিন্তু হোক কি না হোক, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা আপনি প্র্যাকটিস করেন। আপনি দেখবেন যে 3 বদনা পানি, সর্বোচ্চ 5 বদনা পানিতে আপনার সম্পূর্ণ গোসল হয়ে আপনি একটা তৃপ্তি সহকারে গোসল করতে পারবেন। কিন্তু আমরা দেখছি এই পানি ঝপঝপ করে 2-1 বালতি তো এমনি ফেলাইয়েই দিচ্ছি। কি এক অবস্থা, যেটা মানে মুসলমানদের কোনো দৃশ্য না। যখন আমরা দেখি যে মানুষ গোসল করছে, এই দৃশ্যটা যে তারা যে আল্লাহর কোরআনের সাথে কোনো খবর আছে এটা মনে হয় না। কাজে এই জন্য তাফসির ধারাবাহিক কোরআনে এতে আপনারা সব জিনিস পাবেন, ধারাবাহিক তাফসিরে সব জীবনের সব কিছু পাবেন। কাজে এখানে যেটা পান সেটা আপনি গ্রহণ করবেন। সেই জন্য পানির ব্যাপারে অপব্যবহার করা যাবে না। অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ধোয়া সেভাবে আপনি ধুইবেন। 1 বার পানি দিয়ে আপনি পুরো হাতটা ধোবেন, তারপর আবার 2 বার ধোবেন। তো আপনি যদি একবারে পুরো না ধুইতে পারেন, বারবার পানি দিয়ে যদি হাতটা ভিজান, তো সেটা তাতেও 1 বার ভিজানো হবে, 3 বার পানি লাগালেও। কিন্তু নিয়ম হলো যে একবারের পানিতেই আপনি হাতটা ভিজিয়ে ফেলেন, একবারে পানিতে মুখমণ্ডলটা ধুইবেন, বাকি 2 বার আপনার জন্য সুন্নাত হবে। এভাবে পানির ব্যবহার, খাদ্যের ব্যবহার, পোশাকের ব্যবহার, পোশাক আপনার যেটা প্রয়োজন সেটি আপনি ব্যবহার করেন। অতিরিক্ত কোনো কিছু আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। তো এখানে পান করা, আহার করা, এই সব ক্ষেত্রে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহর কাছে অনুমতি নিয়ে পান আহার করতে হবে। আর জ্ঞান অর্জন করতে হলে আল্লাহর হেফাজতে যেতে হবে। কথাটা বুঝতে পারেন নাই? জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহর হেফাজতে আপনাকে ঢুকতে হবে। তখন আপনি আউযুবিল্লাহ পড়তে হবে আপনাকে। আউযুবিল্লাহ মানে কি? আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। অর্থাৎ কোরআন যখন আপনি পড়বেন জ্ঞান অর্জনের জন্য, তখন আপনি আল্লাহর হেফাজতে ঢুকবেন, তারপর এটার জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আর যখন আপনি খাবেন, ব্যবহার করবেন, এখানে আল্লাহর কাছে অনুমতি নিলেই হবে। তাহলে পৃথিবীর অন্যান্য কাজে আল্লাহর কাছে শুধু অনুমতি নিলেই হবে। আর জ্ঞান অর্জনের বেলায় আল্লাহর হেফাজতে আপনাকে ঢুকতে হবে। আল্লাহর হেফাজতে ঢুকে তারপর আপনি কোরআন পড়বেন, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, কোরআন থেকে ভুল ব্যাখ্যা করবেন, ভুল সৃষ্টি করবেন, সমাজে গণ্ডগোল সৃষ্টি হবে। কাজে আল্লাহ যা বলে এটা আমাদের শুনতে হবে, আমরা আল্লাহর গোলাম। এই জন্য আপনি পানাহারের ক্ষেত্রে বিসমিল্লাহ বলে আপনি পানাহার করবেন, ব্যবহার করবেন। যা কিছু ব্যবহার করেন আল্লাহর নাম নিয়ে ব্যবহার করবেন। শুধু জ্ঞান অর্জন করার সময় আপনি আল্লাহর আশ্রয় কামনা করবেন। আল্লাহর আশ্রয় ঢুকে, আল্লাহর জুরিডিকশনে ঢুকে, আল্লাহর কাস্টডিতে ঢুকে আপনি শয়তানকে দূরে রেখে আপনি জ্ঞান অর্জন করবেন। তাহলে আপনি কোরআন থেকে সঠিক জ্ঞান লাভ করতে পারবেন এবং পবিত্রতা সহকারে কোরআন পড়বেন। কোরআনকে একটা নর্মাল বইয়ের মতো মনে করা যাবে না। পবিত্রতা ছাড়া কোরআনকেও যেন স্পর্শ না করে, এটা আল্লাহ কোরআনই বলে দিয়েছেন, লা ইয়ামাসসুল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া উহাকে স্পর্শ করে না। এটা একটা ঘোষণা, অর্ডিন্যান্স। এখন একদল লাগে এটা ফেরেশতা মানুষ ভাগ করে, যে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে যে পবিত্র ফেরেশতারা ছাড়া উহাকে স্পর্শ করে না। তাহলে এখানে প্রশ্ন আছে, ফেরেশতারা তো পবিত্রই, ফেরেশতাদের কোনো প্রসব পায়খানা আছে নাকি জুজু করিয়ে ফেরেশতারা ধরবে? তাহলে পবিত্রতা কথাটা তো আমাদের প্রসঙ্গে আসবে।
ফেরেশতারা তো এমনিই পবিত্র, তাদের প্রস্রাব পায়খানা খানা দানা কিছু নাই। তাহলে মোতাহারুন মানে এখন মানে পবিত্র ফেরেশতা, তাহলে আমরা অপবিত্র ধরতে পারবো, ফেরেশতারা উজু করে ধরবে করে নাকি? হ্যাঁ, একদল আছে তো এরকম তাফসীর কারক, দেখবেন বলছে বিনা উজু কোরআন পড়া যায়, আল্লাহ যেটা বলছে ওটা ফেরেশতাদের কথা বলছে। তো এই লোকগুলার এই যে আউযুবিল্লাহ না পড়ে কোরআন পড়লে তারা এইরকম জ্ঞানই তাদের আসে। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হলে আল্লাহর আশ্রয় আপনাকে কামনা করে নিতে হবে। এখন সামনে আল্লাহ আরও বলছেন, কুল, আপনি তাদেরকে বলেন হে রাসূল, মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, কে হারাম করেছে আল্লাহর পোশাক, যে পোশাক আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তিনি উদ্ঘাটন করেছেন, ওয়াত-তাইয়্যিবাতি মিনার রিজক, এবং পবিত্র খাদ্য খাদক। অনেকে ভালো খানা খায় না, ভালো পোশাক পরে না, সালার শর্ট পরে, এরকম এক শ্রেণী আছে না, যারা মনে করে যারা মারেফতপন্থী। তো এইগুলো আল্লাহ বলছেন যে এগুলোও ঠিক না। ভালো খাবার ভালো পোশাক আল্লাহ বলেন এটা আমার বান্দাদের জন্য আমি করছি, কিন্তু এটা তোমরা সবাই ব্যবহার করবে, কিন্তু অপব্যয় করবে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে না। আল্লাহ রসুলের সামনে একদিন একটা লোক, তার মাথার চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, তখন আল্লাহ রসুল তাকে দেখে বললেন, মালি আরা কাকার শয়তান, যে আমার কি হলো, তোমাকে আমি শয়তানের মতো দেখছি কেন? তাহলে কেমন লাগে বোঝেন? আল্লাহ রসুল নিজে হাদিসের কথা, এটা হাদিস, যে তাহলে আপনি সুন্দরভাবে পরিপাটি হয়ে দাড়ি চুল সুন্দর করে সাজিয়ে সুন্দরভাবে আপনি থাকবেন। আপনি মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির সেরা, কাজে আপনার একটা মান থাকবে, মানসম্মতভাবে আপনি চলাফেরা করবেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা, একদল লোক মনে করে যে আমরা ভালো খাবো না, ভালো পরবো না, আমরা সালার শর্ট পরবো, ভালো খাদ্য খাবো না ইত্যাদি, এভাবে চিন্তা নিয়ে করে। কেউ কয় আমি বিয়ে করবো না, আমি গির্জায় থাকবো, কেউ কয় আমি অমুক জায়গায় থাকবো, জীবন এভাবে কাটাই দেবো। এরকম চিন্তাভাবনা মানুষের, যেটাকে সন্ন্যাসবাদ বলা হয়, আরবিতে বলে রোহবানিয়াত, যেটা খ্রিস্টানদের এক শ্রেণীর লোকেরা এটা অবলম্বন করছিল। এই জন্য আল্লাহ বলছে যে এটাও আমি পছন্দ করি। ইসলাম হলো একটা মধ্যমবর্তী একটা বিধান, একটা সুন্দর বিধান, মধ্যমবর্তী, সমস্ত জিনিসকে বিবেচনা করে এখানে সব কিছু বলা হয়েছে। কোনো চরমপন্থীদের স্থান এখানে নাই, কোনো দিক দিয়েই চরমপন্থী হওয়া যাবে না। কুল হিয়া লিল্লাযীনা আমানু বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন হ্যাঁ আপনি বলে দেন যে এগুলি দুনিয়ার জীবনে আমি এগুলি মুমিনদের জন্য আমি করেছি, আর খালেসাতাই ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তো খাস করে এটা মুমিনরাই পাবে। কিয়ামতের দিনে ভালো পোশাক ভালো খাবার মুমিনরাই পাবে। আর এখনও পৃথিবীতে ভালো খাদ্য পোশাক আল্লাহ বলেন এটা আমি মুমিনদের জন্যই পৃথিবীতে পাঠিয়েছি। কাজে তোমরা আমার মুমিন বান্দা, তোমরা ভালো খাবার ভালো পোশাক কেন পরবে না? কাজেই তোমরা যেন ওরকম ওই সন্ন্যাসবাদের মতো খারাপ পোশাক, সালার শর্ট পরা, এগুলি যেন তোমরা না করো। ভালো পোশাক পরবে, ভালোভাবে চলবে, সুগন্ধি ব্যবহার করবে, হ্যাঁ আতর ব্যবহার করবে। আল্লাহ রসুল খুব সুগন্ধি ব্যবহার করতেন, খুব বেশি রকম মেশক করতেন। তো এই জন্য আল্লাহ রসুল তিনি বলতেন ইন্নি উনাজি মান লা তুনাজি, যে আল্লাহ রসুল বলতেন যে আমি যাদের সাথে কথা বলি তোমরা তাদের সাথে কথা বলো না। অর্থাৎ আল্লাহ রসুল বলেন যে আমি অহরহ ফেরেশতাদের সাথে আমার কথা বলতে হয়, কাজেই তারা খুব হালকা মেজাজের, তারা একটু দুর্গন্ধ হইলে সেটা তাদের কাছে খুবই কষ্টকর মনে হয়। কাজে এই জন্য আল্লাহ রসুল খুব বেশি করে মেশক করতেন এবং বেশি করে সুগন্ধি ব্যবহার করতেন, খুশবু আতর ব্যবহার করতেন। কাজে এইগুলি সুন্নাত। আমাদের সমাজে এখন মানুষ কমে গেছে, এক শ্রেণীর মুসল্লি ছিল এমন বড় লম্বা জামা গায়ে দেয়, পান খায়, আর তার মধ্যে জর্দা খায়, আবার গুল খায়, গুল ব্যবহার করে, তাদের কাছে নামাজে দাঁড়াইলে বমি আসে, দৌড়ি পালান লাগে। কাজে এরকম অবস্থা মোমেনের হবে না। মোমেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মেশক করবে, ব্রাশ করবে, মুখ পরিষ্কার রাখবে, দুর্গন্ধ জনিত কোনো জিনিস সে গ্রহণ করবে না। তামাক, গুল, আলো তামাক কোনো এগুলি ব্যবহার করা যাবে না, এগুলো শহীদ সব নিষেধ। কাযালিকা নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ বলেন এভাবেই আমি আমার আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। জ্ঞানীরা ছাড়া কে শুনবে আর কে বুঝবে? জ্ঞানকে আপনার কাজে লাগাতে হবে। এখন এইগুলি একদল লোকে
মানে অধিক ধর্ম পালনকারী মনে করে তারা হালাল জিনিসকে হারাম করতো, বর্জন করতো। আল্লাহ বলেন যে ওগুলো আমি হারাম করিনি। আমি কি হারাম করছি এখন শোনো। কুল ইন্নামা হাররামা রব্বিল ফাওয়াহিশা মা জহারা ওয়া মা বাতানা। আপনি বলেন যে আমার রব হারাম করেছে অশ্লীল আচরণ প্রকাশ্যে অথবা গোপনে। প্রকাশ্যে অথবা গোপনে অশ্লীল আচরণগুলি আল্লাহ হারাম করেছে। প্রকাশ্যে অশ্লীল, যারা লাইসেন্স নিয়ে বেশ্যাবৃত্তি করে, এটা হলো প্রকাশ্যে অশ্লীল কাজ করা। আর এছাড়া যারা গোপনে এই কাজে অংশগ্রহণ করে এটাকে বলা হয়েছে প্রকাশ্যে না, কিন্তু গোপনে তারা অশ্লীল কাজে অংশগ্রহণ করে। আল্লাহ বলে এই উভয়টাই আল্লাহ হারাম করেছে। মা জহারামেন না বাতান, প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীল কাজ, অসামাজিক কার্যকলাপ আল্লাহ তাআলা হারাম করেছে। ওয়াল ইসমা, এবং পাপের কাজ, বাগী, সীমা লঙ্ঘন করা, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, এগুলি আল্লাহ হারাম করেছে। আর সবচেয়ে বড় হারাম হলো আন তুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের কোনো প্রমাণ নাযিল করেন নাই, বিনা প্রমাণে তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং আল্লাহর বিষয়ে তোমরা এমন কথা বলছো যেটা তোমরা জানো না। এইটা আল্লাহ বলছে, এইটা আল্লাহ করছে। তো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, এটা তো ধরেন মক্কার কাফেররা আল্লাহকে মানত, আবার অংশীদার সাব্যস্ত করতো, মানে লাত জামানাত, তারপর উদ্দাসু ইয়াগুস ইয়াউক নাসা, এই মূর্তিগুলো কেউ বলতো যে আল্লাহ একাকি এত মানুষের কথা শুনতে পারবে, কাজে এরাও আল্লাহর সাথে থাকবে, এরা সুপারিশ করবে, এরাও আল্লাহর সাথে থাকবে। এটা হলো অংশীদার সাব্যস্ত করা। কাজে আল্লাহ একাই, তার সাথে কোনো সাহায্যকারী থাকবে না, তিনি একাই সব কিছু করেন। তো আমরা যে সমাজে বসবাস করি, আমাদের সমাজেও সমস্যা আছে। সেটা হলো যে আল্লাহ যেটা বলেছেন যে এনেল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশদাতা নাই। এখন আমাদের সমাজে, আমরা যে সমাজে বসবাস করি, আল্লাহ ছাড়াও অন্যদের আদেশও আছে এবং সেগুলো আমরা মানতেও বাধ্য হচ্ছি। এগুলি না মাইনে আমাদের উপায় নাই কিছু, আমরা করতে পারছি না কিছু, কিন্তু এটাও শিরকের অন্তর্ভুক্ত। তার কারণ আল্লাহ বলছেন এইটা আমার একার কাজ, সেটা যদি আরেকজন কারণ আল্লাহ একা পারবে না, উনি আল্লাহর সাথে করবে, তাহলে কেমন হলো? তাহলে আমরা আইন কানুনের ক্ষেত্রে যে আল্লাহ আইন কানুনগুলো আমাদেরকে দিয়েছে, এটা মনে হচ্ছে যেন আল্লাহ একা পারছে না, আমরা ওর সাথে আইন যোগ করে দিচ্ছি। এটা কিন্তু মস্ত বড় অপরাধ। কিন্তু এগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই, আমরা এগুলো বুঝি না, চিন্তা করি না। আমরা খুব ছোট ছোট আমলগুলো খুব ভালো বুঝি, কিন্তু যেগুলো ফরজ ওয়াজিব শিরক, এগুলো আমরা বুঝি না, এগুলো আমাদের মাথার মধ্যে থাকে না। কাজে এগুলো বোঝার জন্য কোরআন, এই যে আল্লাহ বলছেন যে শিরক আমার সাথে করো না, এই শিরক করাটা এগুলো শিরকের মধ্যে যাচ্ছে। আল্লাহ বলছে এটা আমার একার, আমি এই পৃথিবী একা মালিক, আমি একাটার বিধান দেবো, তোমরা কে? কিন্তু হচ্ছে না তো। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এমন পাপে জড়িত যেটা আইনের দৃষ্টিতে আল্লাহ বিচার করলে আমরা একটা মানুষও জান্নাতে যাওয়ার যোগ্য না। কিন্তু যদি আল্লাহ দেখেন যে বেচারা অনুপায় হইয়া কি করবে, এত আমার যাবো কোথায়, বল? যাওয়ার কোনো জায়গা আছে পৃথিবীতে? কোথাও নাই। কাজে তারপর তো অনুভূতিটা থাকতে হবে যে আমরা ভুলের মধ্যে আছি বা আমাদের সমাজে ভুল আছে, এগুলিকে মানুষকে জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, বা ক্ষমতাসীনদের মধ্যেও যাদের মনস্তিষ্ক ভালো তাদেরকে যদি এটা বুঝিয়ে দেওয়া হয় তো এর কোনো উপকারিতা আসতে পারে। এভাবে আমরা যেটুকু পারি সেটুকু চেষ্টা করতে হবে। কিন্তু এ ব্যাপারে গুরুত্ব না দিয়ে আপনি একেবারে ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না। বিষয়টা আল্লাহ যেখানে বলেছেন ফরজ ওয়াজিব এর বিষয়, এগুলি কিন্তু গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে। তো এই জন্য ফাহেসা মা জহরা মিনহা বাতানা। এখন এই আয়াতে আমরা দেখেন আমরা কোন স্তরে আছি, যে স্পষ্টভাবে অশ্লীল কাজ করা, এটা হলো অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে যারা অ্যাডাল্টারি বা হোরডম বা বেশ্যাবৃত্তি এর জন্য যারা ব্যবসা প্রকাশ্যে করে, এটা হলো প্রকাশ্যে জেনা করা। এখন এগুলো ব্রিটিশ করে গেছে কোন যুগে, এখনও এটা আমাদের দেশ থেকে এটা যায় নাই। এটা ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, এখন দেশ যাচ্ছে, এভাবে সারা মুসলিম জাহানে কম বেশি আমাদের এই সমস্যাগুলি আছে। কিন্তু এগুলি তো থাকা উচিত না আমাদের সমাজে। এগুলি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা আল্লাহর কাছে সবাই যাব। কখন ডাক দিবে, ডাক দিলে কোনো বুদ্ধিতে কাজ হবে না। কথা বলতে পারছেন? এই যে ইঞ্জিন নিয়ে সবাই এখানে বসা আছেন, ইঞ্জিন
ইঞ্জিন আছে না সবার মধ্যে? এই মালিকে যখন ইঞ্জিন টান দিবে তখন আপনার বডিটা পড়ে থাকবে, ইঞ্জিন গেল। ইঞ্জিন যখন টান দিবে মালিকে, তো ইঞ্জিন চলে যাবে, আপনার বডিটা পড়ে থাকবে, কিচ্ছু মূল্য নাই এই বডিটা আপনার। ইঞ্জিন চলে গেল, ইঞ্জিনে অথবা সিজিনে যাবে, দুইটা জায়গার একটা জায়গা আপনি পাবেন। আপনি নেককার হলে ইঞ্জিন পাবেন, বদকার সিজিন পাবেন। ইঞ্জিন যখন টান দেওয়া হবে তখন আর কোনো উপায় নাই। এই ইঞ্জিনটা আপনার মধ্যে ঢোকলো কেমন করে আপনি জানেন? কেউ জানে? আল্লাহ বলছে সেইটা আমরা বলতে পারি, কিন্তু আমরা জানি না। আল্লাহ বলছে যে তোমার মাতৃগর্ভে 3টা পর্দার মধ্যে তুমি ছিলে, তখন তোমার মা যখন গর্ভ ধারণ করে তার 120 দিন পরে 3টা পর্দার ভিতরে তোমার দেহের মধ্যে আমি ইঞ্জিন ঢুকাই দিয়েছি। 120 দিনে 340 120 দিন। তো এমন প্রোটেক্টের জায়গায় ইঞ্জিনটা ঢুকাই দিল যে সেই ইঞ্জিনটা নিয়ে যাবে, তাতে আপনার কোনো চিন্তা আছে? যে যিনি এমন জায়গায় আমার ইঞ্জিনটা ঢুকাই দিলেন, উনি ইঞ্জিনটা আবার নিয়ে নেব না সময় মতো? কী ক্ষমতা আছে আপনার? তো এই তো জীবন। কাজে এটা তো আপনার বুঝতেছেন না। মনে করেন যে আমি সব কিছু কী হয়েছে আমার, এই করব সেই করব, এই 10 তলা শেষ করে আর একটা 20 তলা করব। কত কিছু করার ইচ্ছা আমাদের। প্রত্যেকটা মানুষই তার সাধ্য অনুযায়ী এরকম আশা নিয়ে বসে থাকে, কিন্তু আপনার মালিক যে কখন ইঞ্জিনটা খুলে নিয়ে যাবে আপনি কিছু করতে পারবেন? নড়ার ক্ষমতা আছে? এগুলি চিন্তা করলে মানুষ কিন্তু মানে পৃথিবীতে জুলুম অত্যাচার থেকে বিরত থাকে এবং আল্লাহর হুকুমের বাইরে যাতে কোনো কাজ না হয় এভাবে চিন্তা করে। কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাগুলি নাই, যে আমার মধ্যে ইঞ্জিনটা ঢুকলো কেমন করে আর ইঞ্জিনটা যাবে কেমন করে। এই ইঞ্জিনটা এভাবে নিয়ে যাওয়া হবে, নিয়ে সংরক্ষণ করা হবে ইঞ্জিন এবং সিজিনে। পৃথিবীতে শুনেন, আমরা কি বলবো, এক আধ দিনের তাফসিরে কি শুনবেন? আপনি ইউটিউবে আমাদের আলোচনাগুলো শুনেন, অনেক আলোচনা আছে, হাজার হাজার আলোচনা আছে আমার। তো সমস্যাটা হলো যে আমরা এই যে কোরআনে যে কথাগুলো বলা হয়েছে, এই মৌলিক কথাগুলো তো আমরা বুঝি না। আমরা সবসময় খুঁটিনাটি বিষয়ের উপরে খুব গুরুত্ব আমাদের, ছোটোখাটো ইবাদত বন্দেগীকে খুব আমরা করা অপরাধ না, কিন্তু আপনি বড়টা না করে ছোটো, এই জন্য মনটা খারাপ লাগে। এটা যে করা খারাপ, ছোটোখাটো ইবাদত তা না, কিন্তু বড়টা যে আপনারা দেখেন না সেই জন্য মনটা খারাপ লাগে। এই যে পৃথিবীতে দুনিয়ায় মানুষ দল করে, আপনারা হাদিসে শোনেন যে আল্লাহ রসুল বলছে আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। কি আছে? তো এই হাদিস তো কোরআনের সাথে মিলে না। কোরআন বলে পৃথিবীর সব মানুষ 2 দল, মুমিন এবং কাফের। কেন আপনি বলেন 73 দল? তা আপনি 73 দলের জায়গা ঠিক করেন তো, কোনখানে যাবে। আর আল্লাহ বলছে মানুষ 2 দল, আমি 2 দলের জন্য আমি জায়গা ঠিক করে রাখছি, মরার পরে ইল্লিন সিজিন এবং বিচারের পরে জান্নাত জাহান্নাম। তা আপনি 73 দলের জায়গা কোথায় আছে আপনার? 73 দলটা কোথায় পাইলেন আপনি? আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। সূরা তাগাবুনের প্রথম একটা দেখো, আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করছেন। তোমাদের বড়দাতা আল্লাহ যখন একই সঙ্গে 2টা জিনিস উল্লেখ করে, তো যেটা প্রথম উল্লেখ করবে ওইটা বড়। তো ফামিনকুম কাফের এইটা আগে বলছে আল্লাহ, তাহলে বড় দলটা কাফের এবং ছোট দলটা মোমেন, তোমরা 2 দল। তো পৃথিবীর মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের, কিন্তু আপনারা 73 দল সৃষ্টি করছেন। এবং এই দল সৃষ্টি করার জন্য কঠিন আল্লাহ হুঁশিয়ারি কোরআনে দিয়েছে, তোমরা দল সৃষ্টি করছো। একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি তার কোনো আমলের ত্রুটির জন্য তার মনে করেন আমার দলের না। আবার দল চিহ্নিত করার জন্য দলের আলাদা পোশাকও আছে, কোন ধরনের টুপি কোন দল পরবে, কোন ধরনের জামা কোন দলে পরবে, বুঝতে পারছেন? আবার ওই টুপি আপনার মাথায় রাখলে ওই দলের লোক আপনাকে সালাম দেবে না, আর আপনি সালাম দিলে তারও জবাব ভালো পাবেন না। মানে ওটা বুঝতে পারছে যে ইনি আমার দলের লোক না। এই তো আমাদের আলেমদের অবস্থা। কাজে এই অবস্থার একমাত্র কারণ যারা কোরআন বোঝে না, কোরআন জানে না, এরা শুধু লেবাস পরে হাঁটে। তা আমার কথা হলে মনে কষ্ট পেয়েন না, আমি তো কোরআন থেকে আপনাদেরকে বলছি। আল্লাহ বলছেন যে মানুষ মাত্র 2টা দল, আপনার 3 দলের কোনো জায়গাই কোথাও নাই। হয়তো আপনি মোমেন না হয় কাফের, তবে যারা মোমেন এরা সব পাশ করবে না, এটা আল্লাহ বলেই দিয়েছে যে তোমরা যারা মোমেন, তোমরা মোমেন ঠিকই, তোমরা বলো মোমেন, আমিও মোমেন, কিন্তু তোমার পরীক্ষা নেব, পাশ না করলে, ফেল করলে তখন আউট।
পাশ করবে না কিন্তু সকল মোমেন। তো কি তাফসির করব বলেন? এর একটা আয়াতের সামনে কি আর যাওয়া যায়? এই যে আয়াতটা আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা তোমাদের ওই খাওয়া দাওয়া পোশাক এইটা হারাম ওইটা হালাল নিয়ে তোমরা যে চিল্লাপাল্লা করো ওটা কিছু না। তোমাদের জন্য হারাম হচ্ছে প্রকাশ্যে ব্যভিচার করা, গোপনে ব্যভিচার করা, পাপ করা, সীমা লঙ্ঘন করা অন্যায়ভাবে, এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এমন সব বিষয় নিয়ে যে বিষয়ে তোমাদের কাছে কোনো প্রমাণ নাই। তো এই বিষয়গুলি তো আমাদের সবই আসামি, তাহলে আমরা কি হলো আমাদের বলেন? কাজে এই জন্য আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে। চিন্তা ভাবনা আমাদের নাই, আমরা যে একটা মানে স্বাভাবিক গতির উপরে আছি ওই গতির উপরে আমরা চলছি। কিন্তু কোরআন দ্বারা যে আমাদের মডিফাই হতে হবে বা আমাদের সংশোধন করতে হবে, এটা বুঝতে হবে, এরকম চিন্তা আমাদের মধ্যে খুবই কম। তো আপনারা কম সংখ্যক লোক তাফসিরে আসেন, আমি আশা করি যে আপনারা অন্তত মনে এই চিন্তাগুলি রাখবেন যে আসলে আমাদের সমস্যাগুলি কোথায়। তো আল্লাহর ব্যাপারে যা জানেন না তা বলবেন না যে এটা আল্লাহ বলছেন বা এটা আল্লাহ করছেন। এটা আল্লাহর ব্যাপারে কোনো জিনিস না জেনে কখনোই এটা বলা যাবে না, মস্ত বড় গুনাহ হবে। অলিকুল্লি উম্মাতে নাজাল, ওই যে কথা আমি আগে বলছি সেটাই আল্লাহ বললেন। লিকুল্লি উম্মাতে নাজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইজা আজালহুম, যখন তাদের নির্ধারিত সময়টা উপস্থিত হয়ে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন, তখন একটা মুহূর্ত আগে হবে না, একটা মুহূর্ত পরেও হবে না। আপনার ইঞ্জিন খোলার যখন টাইম হয়ে যাবে, তো আল্লাহ তাআলার এমন ফেরেশতা সুবহান আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার কাছে হাজির হয়ে আপনার ইঞ্জিন খোলার কাজ শুরু করে দেবে। আল্লাহর আদেশ পাইলে আর কোনো রকম বিলম্ব হবে না। লা ইয়াস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইয়াস্তাকদিমুন, একটা মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কাজে ইঞ্জিন কিন্তু খুলে নিয়ে যাওয়া হবে, কিন্তু এই ইঞ্জিনের মেরামত যেন ওই পাশে করা না লাগে। ইঞ্জিনটা এইখানে মেরামত করিয়ে যাইয়েন। যদি ওই পাশে মেরামতে যান, সে মেরামত সহ্য করতে পারবেন না। একেবারে পৃথিবী সৃষ্টি হয়েছে যেদিন, সেই দিন থেকে পানি গরম করে রাখা হয়েছে, একই তাপ দেওয়া হচ্ছে, সেই দিন থেকে আগুন সৃষ্টি করে তাপ দেওয়া হয়েছে, ওই কারখানায় কিন্তু আপনার অপারেশন হইবে। আর এইখানে যদি আপনি নিজে ইঞ্জিন রোগমুক্ত করে যাইতে পারেন, তাহলে আপনার ওই কারখানায় আর ঢোকা লাগবে না। তো এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে সেদিন মাল সম্পদ কারো উপকারে আসবে না, শুধু কলবে সালিম রোগমুক্ত অন্তর নিয়ে যে ওখানে উপস্থিত হবে সে মুক্তি পাবে। তা এখন রোগমুক্ত কিনা এটা একটু ডাক্তার দেখান। ডাক্তার দেখাইছেন? এইটা ডাক্তার দেখান যে আপনার রোগ আছে কিনা। কাজে রোগ নিয়ে ওখানে যাবেন না, ভয়ানক অবস্থা। কিন্তু আল্লাহ বলছেন তুমি রোগ মুক্ত হয়ে আসো। এখন রোগের কথা একটু বলেই তাহলে বলবেন যে আপনার তো না বললে তো হক আদায় হলো না, তাই না? রোগ হলো কোরআনে যেটা আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, বলছে না সূরা বাকারায় যে তাদের অন্তরে রোগ। এই রোগের মধ্যে এক নম্বর রোগ হলো মিথ্যা। আপনার মধ্যে যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, তো আপনি যত ইবাদত করেন আপনি ফেল। এই রোগ এক নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কে ফাহিশা কালাম ব্যবহার করা। আমাদের খেয়ানত কি বোঝেন? এটা বিরাট ব্যাপার। আপনার কাছে একটা সম্পদ ছিল, এটা আপনি আত্মসাৎ করলেন, এটা আমানতের খেয়ানত। এইরকম পৃথিবীর বহু ক্ষেত্রে আমানতের খেয়ানত আছে। যেমন আপনি একজন লোক ইমামতির যোগ্য না, তাকে আপনারা ইমাম বানাইলেন, এটা আমানতের খেয়ানত। একজন লোক সমাজের সেবা করার যোগ্য না, আপনি তাকে সেবার দায়িত্ব দিলেন, এটা আমানতের খেয়ানত। এগুলো একেবারে সব কোরআনের তাফসিরে হুবহু বলা আছে আমি যেটা বলছি। আমানতের খেয়ানত যেরকম ধন সম্পদ যদি আপনি নষ্ট করেন, একটা মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, প্রতিষ্ঠানের টাকা, জাতীয় সম্পদ, দেশের জনগণের সম্পদ, এগুলো আমানত, এগুলো আত্মসাৎ করলে আমানতের খেয়ানত হবে। ওইভাবে আপনি অযোগ্য লোককে যদি দায়িত্ব দেন, সেটাও আমানতের খেয়ানত।
এখন এই যে কথাগুলো কোরআনে বলা আছে, এগুলার চিকিৎসা আপনারা কি করছেন সেটা বলেন, বা এগুলোর জন্য কি চিন্তা করছেন, এগুলো চিন্তা করতে হবে। এই জন্য আপনাকে সংক্ষেপে বললাম যে রোগ নিয়ে কেউ ওখানে যাবেন না। দুইটা জিনিস, এক হলো রোগ নিয়ে যাবেন না, আর 2 নম্বর হলো নিজে মালিক হিসাবে যাইয়েন না, ওখানে গোলাম হিসাবে যান, গোলাম হিসাবে ওখানে যান। ইনকুল মানফিস সামাওয়াতি আতার রহমান আবদা, আকাশ পৃথিবী যারা আছে সবাই গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হবে। কিন্তু আপনারা কেউ মালিক হিসেবে যদি যান, তাহলে আপনি অপরের মালের মালিকানা করছেন, আর এই হিসাব দিতে আপনি হয়রান হয়ে যাবেন। মালিক হলো আল্লাহ, আল্লাহর মালের আপনি মালিকানা করতে কে? মালিকে মালিকানা করবে, আপনি মালিক। আপনি আপনার ছেলেকে জমি দিয়েছেন, মেয়েকে দেন নেই, আপনি ভালো সম্পত্তিটা একজন লিখে দিয়েছেন, ভালো বিল্ডিংটা একজনে দিয়ে দিয়েছেন, এই মালিকানা করেন নাই আপনি? তা পিঠে তেল দিয়ে যান, কেমন মালিক বুঝতে পারবেন আপনি? আপনি কেমন মালিকানার ক্ষমতা রাখেন? আপনি পিঠে তেল দিয়ে যাইয়েন, আর তেল তো থাকবে না, তেল দিয়ে গেলে লাভ কী হবে? এটা হলো আমাদের রাগের কথা। কাজেই কেউ মালিক হবেন না, গোলাম হবেন। যে আমি গোলাম, আমি মালিক না, মালিক আল্লাহ। কাজে মালিক যা বলছে আমি তা মানতে বাধ্য। কিন্তু আমি জানি না, আমি তো আপনার এখানের অধিবাসী না, সকল লোককে চিনি না, শহরের লোক, গ্রামের লোক, আমার গ্রামীয় পরিবেশে বড় হয়েছি। আমরা দেখছি গ্রামে যাদের 100 বিঘা জমি জমার মালিক যারা, তারা হজ করছে, কিন্তু অধিকাংশ লোকই জমি জমা সব হজ করতে যাওয়ার আগেই ভালো ভালো জমি ছেলেদের নামে ডিট করে দিয়া হজ হিসেবে হজে যায়। তাহলে তো নিজে মালিকানা করলো, নিজের জমি নিজে। কেউ শুধু মেয়ে আছে, ছেলে নাই, মেয়েদের নামে সব জমি লিখে দেয়, মালিকানা। ওদিকে মসজিদে সারাদিন পড়ে থাকে, আল্লাহর ইবাদতে ভুল নাই, সারাদিন মসজিদে থাকে, কিন্তু জমি লিখে দিয়েছে মেয়েদেরকে। তাহলে মরে গেলে ছেলে নাই যখন, তো মেয়েরা সব সম্পত্তি পাবে না, তিনরা সম্পত্তি অন্যরা পাবে, তা দিবে না। অথচ ইবাদতের জন্য সবসময় মসজিদে আসেন। তো এই জন্য এইসব বিষয়গুলো আপনারা ধীরে ধীরে বোঝার চেষ্টা করেন, যে আল্লাহ বলছি কি সেইটা আপনারা বোঝেন। ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তানগণ, তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে রাসূল আসে, রাসূল আসবে তোমাদের মধ্যে হতেই, মিনকুম তোমাদের মধ্যে, তোমরা যে পাড়ার লোক, যে গ্রামের লোক, যে ভাষায় কথা বলো ওই ভাষায় রাসূল আসবে। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, সে রাসূল আমার আয়াতগুলি তোমাদের উপরে বর্ণনা করে শোনাবে। ফামানিত্তাকা আসলা, অতবার যে আল্লাহকে ভয় করবে এবং নিজেকে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। এখন এই কোরআন শুনে আপনি আল্লাহকে ভয় করবেন, সংশোধন হবেন, আর ভয় দুশ্চিন্তা থাকবে না। ওয়াল্লাযিনা কাযযাবু আয়াতিনা, এবং যারা আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করবে, যেগুলো সত্য না এগুলো মিথ্যা, নবী রচনা করছে এরকম বলবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে উহা থেকে ফিরে থাকবে, উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এবং সেখানে অনন্তকাল আগুনের মধ্যেই তারা বসবাস করবে। তা আমরা এখন আগুনের মধ্যে ঢুকলে তো 2-1 মিনিটের মধ্যে মরে যাব, কিন্তু প্রত্যেক মানুষের 2টা মরণ, 2টা জীবন। কিন্তু আমাদের পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আছে, এই মরণটার পরেই তো আমরা ওপারে পার হব। এই দ্বিতীয় মরণের পরে আর কোনো মরণ নাই, এই জন্য আগুনে জ্বালানো হবে, কিন্তু মানুষ মরবে না। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা আয়াতিহি, কে বড় জালেম ওই ব্যক্তি সেইটে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায়। যে আল্লাহর উপরে মিথ্যা চাপানো কেমন? ধরেন আল্লাহ তাআলা রাসূল পাঠাইছে, কারণ না আল্লাহ পাঠায় নাই। আল্লাহ রাসূলের কিতাব পাঠাইছে, না আল্লাহ কিছু পাঠায় নাই, তুমি বানাইয়ে বলতেছো, এটা আল্লাহর উপরে মিথ্যা চাপানো। আপনি মিথ্যা বলছেন রাসূলকে, কিন্তু আল্লাহর উপরে মিথ্যা চাপানো হচ্ছে। আল্লাহ তাকে পাঠাইছে এবং আল্লাহ তাকে কিতাব দিয়েছে, তুমি তাকে অস্বীকার করলা, তো মিথ্যাটা শেষ পর্যন্ত আল্লাহর উপরে গড়ালো। উলাইকা নালুম নাসিবুন মিনাল কিতাব, আল্লাহ বলেন এই লোকগুলি যারা এরকম আল্লাহর উপরে মিথ্যা চাপায়, রাসূলকে অস্বীকার করে, আল্লাহর উপরে অস্বীকার করে,
এরাও তাদের ভাগ্যলিপিতে যে লেখা আছে এটা তারা ভোগ করবে। অন্যায় করে, কুফরি করে, এই জন্য আল্লাহ এখনই তাকে মেরে ফেলবেন, আল্লাহ বলেন তা না। উলাইকা নালুম নাসিবুম মিনাল কিতাব, অর্থাৎ তাদের আমলনামায় যেটা ধার্য আছে এটা তারা ভোগ করবে। ভোগ করার পরে তাদেরকে এখান থেকে টান দেওয়া হবে। বেশি জুলুম করলে আল্লাহ তাআলা কার হায়াত কমাইও দিতে পারেন, কিন্তু আল্লাহ বলেন স্বাভাবিক নিয়ম হলো যে যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, আয়াতগুলিকে অস্বীকার করে, তারাও তাদের আমলনামায় যে লেখা আছে তাদের জীবনের অংশ এটা তারা উপভোগ করবে। হাত্তি যা তুম রসুলনা, এভাবে যখন আমার রসুল তাদেরকে আসবে, তাদের কাছে আসবে, ইয়াতাফাউনাহুম, তখন তাদের জান কবজ করবে। তো এই যে ফেরেশতারা জান কবজ করবে এদেরকে আল্লাহ রসুল বললেন, রসুলুনা। এটার কারণ কি? এটার কারণ হলো রসুল হলো যে কোনো আদেশ নিয়ে আসে তাকে রসুল বলা হয়। একটা পিয়ন একটা চিঠি নিয়ে আসবে বা একটা খবর নিয়ে আসবে, এদেরকে রাসূল বলে আরবিতে। তো এই ফেরেশতাদেরকে রাসূল বলা হলো এই জন্য যে এদেরকে আল্লাহ তাআলা বিশেষ আদেশ দিয়ে পাঠাবেন জান কবজ করার সময়, যে এই লোকটা এইরকম, তুমি এভাবে তার জান কবজ করবা, এভাবে জান কবজ করে তুমি অমুক জায়গায় তাকে রাখবা, এগুলি সব বলে দিবে ওই ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা। এই জন্য এদেরকে রাসূল বলা হয়েছে। আজরাইল গ্রুপ, কোন মানুষটার কীভাবে জান কবজ করা হবে, জান কবজ করার পরে তাকে ইল্লিনে রাখা হবে না সিজ্জিনে রাখা হবে, এগুলি সব ওই ফেরেশতাকে আল্লাহ বলে দিবেন। এবং ওই অনুসারে ফেরেশতা জানও কবজ করবে, কী পরিমাণ শাস্তি দিয়ে জান কবজ করতে আল্লাহ বলছেন ওই পরিমাণ দিবে, এবং এইভাবে তাকে কোথায় আল্লাহ রাখতে বলছেন ইল্লিনা সিজ্জিনে সেইখানে রেখে দেবে। এই জন্য এই ফেরেশতাদেরকে রসুল বলা হলো, যে তারা আমার রাসূলরা তাদের জান কবজ করবে। কলু, তারা বলবে আইনা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া কাকে কাকে ডাকতেছিলা, কাকে কাকে আহ্বান করছিলা, কই তারা, দেখো তোমার শক্তি, তোমার ক্ষমতা, তোমার দল, কাকে কাকে তুমি ডাকছিলা, তাদেরকে ডাকো। কলু দল্লু আন্না, তখন হারাই গেছে, আর নাই, তারা কেউ নাই, আমার কাছে কেউ নাই। শাহিদুল আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং নিজেদের উপরেই তারা নিজেরা সাক্ষী দেবে যে তারা কাফের ছিল। পানি আপনাদের একটু পানি আনতে গো, হালকা গরম পানি। আন্নাহুম কানু কাফিরিন, নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেবে যারা কাফের ছিল, যে তারা নিজেরাই কাফের, অবিশ্বাসী ছিল। ক্বালা উদখুলু ফী মান ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন-নার, তখন আল্লাহ বলবেন জিন ইনসান হতে তোমাদের আগে যারা আগুনে ঢুকছে, জাহান্নামে ঢুকছে, তোমরাও তাদের সাথে প্রবেশ করো, এই আদেশ তাদেরকে দিয়ে দেবেন। তোমাদের আগে জিন ইনসান থেকে যারা দোজখে ঢুকছে তোমরাও তাদের সাথে দোজখে ঢুকো। কুল্লামা দাখালা তুম্মাতুন লানাত উক্তাহা, যখন একটা দল দোজখে প্রবেশ করবে তখন তার অন্য সাথীরা তাকে অভিসম্পাত করবে, যায় পাপীরা, পাপ করে আসছো। ওই জেলে যেরকম আসামি ঢুকলে পুরনো আসামিরা ওগো পিটায়, কেন শালা তুইও আসছো আবার চুরি করিয়া। তো এরকম জাহান্নামে যখন নূতন দল ঢুকবে তখন পুরাতন দল তাদেরকে অভিসম্পাত করবে। হাত্তে যার দ্বারা কুফিয়া, এভাবে যখন তারা সবাই একই জাহান্নামে একত্রিত হবে, ইজার দ্বারা কুফিয়া জামিয়া, সকলে যখন তারা এক জায়গায় জমা হবে, কলাত উখরাহুম লি উলাহুম, তো তখন তাদের উখরাহুম মানে পরবর্তী দল প্রথম দলকে বলবে রব্বানা হাউলাই আদাল্লুনা, হে আমার রব, এই যে দেখেন আর আগে ঢুকছে না, এরা আমাদেরকে বিপদগামী করছে, এরাই আমাকে ভুল পথ দেখাইছে দুনিয়াতে বিষয়। ফাতিম আযাবাম যিফামানান নার, এদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দেন, শাস্তি বাড়ায় দেন, এরাই আমাদেরকে বিপদগামী করছে দুনিয়াতে, এদের জন্য আমরা খারাপ পথে চলি, এখন এখানে আমরাও দোজখে আসছি। কল, আল্লাহ বলবেন লিকুল্লিন যিফুন, এদেরকে ডবল করে দিতে বসো, বাড়াই দিতে বসো। আল্লাহ বলে আমি তোমাকে দুই দলকে শাস্তি বাড়াই দিলাম, তোমাকে দোয়া মঞ্জুর করা হলো। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তোমরা জানবে না আমি উভয়কেই তোমাদের শাস্তি, মানে দোজখের শাস্তি মানে এটা বাড়তেই থাকবে, কমবে না। ক্বালাত উখরাহুম লিউলাহুম, ক্বালাত উলাহুম লিউখরাহুম, তখন তাদের আগে যারা গেছে তারা পরবর্তী থেকে বলবে ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, আমাদের উপরে তোমাদের কোনো অনুগ্রহ নাই, আমাদের কাছে তোমার কিছু দেনা পাওনা নাই, কিছু পাবে না। কাজী ফাজুকুল্লাহ যাবা বেমা কুনতুম তাকসুবুন, কাজী তোমরা উপার্জন করছো, উপার্জন অনুযায়ী তোমরা শাস্তি ভোগ করো।
এভাবে একদল অপর দলকে অভিসম্পাদ করতে থাকবে দোজখে ঢোকার পরে। এটা আল্লাহ তাআলা একটা দৃশ্য আমাদেরকে জানায় দিলেন। তো এখানে আমরা এই পর্যন্ত শেষ করি, 39 নম্বর পর্যন্ত আয়াত, রুকু শেষ। না আর একটু যাবো 40, আর একটা যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে, আল্লাহ বলেন আমার আয়াতগুলি যারা অস্বীকার করেছে, ওয়াস্তাকবারু আনহা, এবং যারা অহংকার করে আয়াতগুলিকে প্রত্যাখ্যান করেছে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। মানে নেকামলগুলি ফেরেশতারা আকাশের দরজা থেকে নিয়ে যায়, আজকে দরজা খুলে খুলে সপ্তাহ আকাশ উপরে ইল্লিনে নিয়ে যায়। তো আল্লাহ বলেন এদের আমল আকাশে উঠবে না, ওরা নিচে যাবে, সিজিনে যাবে। ওয়ালা ইয়াদখুলুনা জান্নাত হাত্তা ইয়ারাজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এবং তারা বেহেশতে প্রবেশ করবে না যতক্ষণ না সুঁয়ের ছিদ্র থেকে একটা উট অতিক্রম করে। তো সুজের নিডিল, যে সুই নিডিল, যে যাদের মানুষের কাঁথা সেলাই করে বা কিছু সেলাই করে, তো এই সুঁয়ের ছিদ্র থেকে কি উট পাস হইতে পারে? তো আল্লাহ বলেন ওরা বেহেশতে যাবে না যতক্ষণ পর্যন্ত সুঁয়ের ছিদ্র থেকে উট পাস না করে। তো সুঁয়ের ছিদ্র থেকে উটও কোনো দিন পাস হবে না, আর ওরা কোনো জান্নাতেও যাবে না। এভাবে ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বললেন। কাযালিকা নাজ্জিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন যে এভাবেই আমি অপরাধীদেরকে আমি শাস্তি দিয়ে থাকি, অপরাধীদের পুরস্কার দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নামা মিহাদুন, তাদের বিছনাটা হবে জাহান্নামের, এই যে বসার জায়গাটা আগুন। ওমিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের উপরে যে আবরণটা থাকবে ঢাকনা, সেটা আগুনের ঢাকনা হবে। এবং তাদের যে কানাতগুলি হবে চতুর্দিকে বেষ্টনী, সেটাও আগুনের হবে। নিচের জায়গাটাও আগুন, উপরেও আগুন, বেষ্টনীটাও আগুন। এইভাবে একটা আগুনের মধ্যেই তারা থাকবে, এবং আলকাতরা জামা তাদেরকে পরিয়ে দেওয়া হবে। আলকাতরা জামা পরা অবস্থায় যদি এভাবে আগুনের মাঝখানে থাকে, কি অবস্থাটা সেই লোকটার হবে? সারাবিল মেন কাতার, এটা কোরআনের আয়াত, যে তাদের পোশাক হবে আলকাতরার জামা। আল্লাহ বলেন কাযালিকা নাজ্জিজ জালিমিন, আমি জালেমদেরকে এভাবেই শাস্তি দেব। এভাবে জালেমদের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে। ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে ভালো কাজ করতে হবে। যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। এখন ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো মানুষকে আমি সাধ্যের বাইরে বোঝা চাপাই না। আপনারা যারা দাঁড়াতে পারেন না তারা বসে নামাজ পড়লেন, আল্লাহ বলেন না আমি সাধ্যের বাইরে বোঝা চাপাই না, তুমি দাঁড়াতে পারছো না বসে পড়ো। তা আল্লাহ বলেন এভাবে প্রত্যেকটা কাজেই আপনি যেটা পারেন না সেটা আপনাকে আল্লাহ বলবে না যে করতেই হবে, যা পারেন তাই করেন। উলাইকা আসহাবুল জান্নাতে, এবং এরা জান্নাতের অধিবাসী হবে যারা ঈমান আনবে, ভালো কাজ করবে। হুম ফিহা খালিদুন, এবং তারা অনন্তকাল জান্নাতে থাকবে। ওয়া নাযানা মা ফি সুদূরিহিম মিন গিল্লিন, এবং তাদের অন্তর থেকে প্রতিহিংসা তুলে নেওয়া হবে। তার কারণ যার অভাব নাই সেও কিন্তু একজন ধনী লোকের সম্পদ থেকে প্রতিহিংসা করে, যে হারে ওর এত আছে আমার নাই। কিন্তু জান্নাতে যারা যাবে তারা জান্নাতে 8টা গ্রেড, 1 হইতে 8 নম্বর পর্যন্ত। এই গ্রেডে যারা নিম্নমানের জান্নাত পাবে, তারা উচ্চমানের জান্নাত যারা পেয়েছে তাদের প্রতি প্রতিহিংসা তারা করবে না। এই প্রতিহিংসাটা অন্তর থেকে তুলে নেওয়া হবে। প্রতিহিংসা কিন্তু একটা বিরাট অশান্তির ব্যাপার অন্তরে, এজন্য এটা আল্লাহ রাখবেন না। তাজরি মিন তাহতিহিল আনহার, তাদের অধীনে নহর প্রবাহিত হবে। অধীনে নহর প্রবাহিত হওয়ার অর্থ হলো তারা ইচ্ছা করলে এখনই একটা ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে, আবার ইচ্ছা করবে তো এখন এটা বন্ধ হয়ে যাবে। মানে একেবারে দেখবেন সমান মাটি, কিছু নাই। আবার বলবো এখানে নহর চাই, আমরা এখানে সুইমিং পুল ব্যবহার করবো, তো সাথে সাথে এটা পাওয়া যাবে। তাদের অধীনে নহর থাকবে। অকালুল হামদুলিল্লাহ হাদান আল হাদা, এবং মোমেনরা সেই দিন বলবে আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এই পথ দেখিয়েছিলেন। দুনিয়াতে আমাদেরকে সিরাতাল মুস্তাকিম রাস্তা আল্লাহ দেখিয়েছেন, সেই পথে চলার কারণে আজকে আমরা এই জান্নাত লাভ করেছি। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদান আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে এই পথ না দেখাতেন তাহলে আমরা নিজেরা এই পথ দেখতে সক্ষম হতাম না। লাকাদ জাআত রাসূল রাব্বিল হক, এবং আমাদের রসুল আমাদের কাছে সত্য নিয়েই এসেছিল, রসুলের কথাগুলি সত্য ছিল। অনুদু, তাদেরকে জান্নাতের ভিতরে এরকম একটা ঘোষণা শোনানো হবে, আনতেল কুমুল জান্নাতু উরিসতুমুহা, এই জান্নাত তোমাদের, তোমরা এই জান্নাতে উত্তরাধিকারী হয়েছো, বিমা কুনতুম তা'মালুন,
তোমাদের আমলের কারণে। তোমরা আমল করেছো, এই আমলের কারণে আজকে তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছো। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর আদেশ পালন করতে হবে। আল্লাহ যে আদেশ করেছেন, নিষেধ করেছেন দুটা, মানে আদেশ পালন করার জন্য আপনি একটা জান্নাত পাবেন, আর নিষেধ পালন করার জন্য একটা জান্নাত পাবেন। এই 43 দুটো জান্নাত। অলিমান খাফা মাকামা রব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে দুনিয়ায়, তাদের জন্য আল্লাহ বলছেন দুটো জান্নাত। মানে তুমি যেটা করছো এটা করার জন্য একটা জান্নাত, আর তুমি যেটা করো নাই সেটার জন্য একটা জান্নাত। না করাটা কি যথেষ্ট কষ্ট। আপনার সাথে সিনেমায় যাচ্ছে, আপনার সাথে ক্লাবে যাচ্ছে, আপনার সাথে অমুক জায়গায় যাচ্ছে, কিন্তু আপনি যাচ্ছেন না, এটার জন্য আপনার কঠিন একটা মনোভাবের ব্যাপার আছে। এই জন্য বর্জন করার জন্য একটা সব পাবেন, আর পালন করার জন্য একটা সব পাবেন। এই জন্য দুটো জান্নাত প্রত্যেকটা মানুষ পাবে, করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। পরিষ্কার কোরআনে বলা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তারা দুটো জান্নাত পাবে। তো আমরা এটা আল্লাহর কাছ থেকে পাবো, যেহেতু আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, এসে আমাদেরকে দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে আসেন। কিন্তু বলছেন যে তোমরা আমার গোলাম হও, আমাকে মালিক বলে স্বীকার করো, তোমরা আমার গোলাম হও, তাহলে আমি সব তোমাদেরকে দিব। আর তুমি যদি মালিকানা করো তাহলে আমি তোমার থেকে হিসাব নেব। কাজে আমরা যেন মালিকানা না করি, আর যেন অপারেশন লাগে না, সুস্থ হয়ে যেন ওখানে যাইতে পারি, এই জন্য চিকিৎসা নেন, ভালো চিকিৎসা করে সুস্থ হয়ে তারপর যান। দোয়া করি, মানে গরম বেশি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।